শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোব ফটোশপের পঞ্চম পর্বের টিউটোরিয়ালে। তো গত পর্বগুলোতে আমরা দেখেছি যে ফটোশপের কিভাবে লেয়ার নিয়ে কাজ করতে হয়। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখব, তার মধ্যে রয়েছে ব্রাশ এবং প্যাটার্ন বা গ্রেডিয়েন্ট এগুলো নিয়ে কাজ করা। তো এর আগে আমরা বেসিক দেখেছি যে কিভাবে ব্রাশ নিয়ে কাজ করতে হয়। তো আজকে আমরা ব্রাশ কিভাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারি বা বিভিন্ন প্রকারের প্যাটার্ন কিভাবে ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি সেগুলো দেখব। তো ব্রাশ ডাউনলোড করার জন্য গুগলে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন। যেমন আমি যদি লিখি ফটোশপ ব্রাশ ডাউনলোড, লিখলে এখানে দেখবেন যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে brushg.com, এই ওয়েবসাইটটাতে আপনি সবচাইতে ভালো ব্রাশগুলো পাবেন। এছাড়াও নিচে myphotoshopbrushes.com বা এখানে দেখবেন যে অনেক 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 ব্রাশ আছে, যে ব্রাশগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সাপোজ আমরা এই যে ব্রাশ জি এই ওয়েবসাইটটাতেই গেলাম। এখানে দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরিতে ব্রাশগুলো আছে। তো এখানে ব্রাশ ছাড়াও আপনি পাবেন টেক্সচার, তারপরে এখানে প্যাটার্নস, তারপরে আরও যেই ফটোশপের পিএইচডি ফাইলগুলো সেগুলোও পাবেন। তো আমরা মনে করেন যে এই যে ব্রাশটা আছে এই ব্রাশটা চাচ্ছি। তো এই ব্রাশটা যদি আমরা নিতে চাই সেই জন্য এই ব্রাশের উপরে ক্লিক করলাম, করলে এখানে কিন্তু ডাউনলোড লিংক আছে। এখানে ডাউনলোড লিংকে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোড করলে ক্লিক করলে আপনার ব্রাশটা একটা জিপ ফাইলে ডাউনলোড হবে। তো জিপ ফাইলে ডাউনলোড হলে আপনাকে এখানে অবশ্যই, আমি এখানে একটা ফোল্ডার করলাম, মাই ফটোশপ ব্রাশ কালেকশন নামে একটা ফোল্ডার করলাম। আপনারাও এইরকম একটা ফোল্ডার করে নেবেন, যেই ব্রাশগুলো আপনারা ডাউনলোড করবেন সেই ব্রাশগুলো এখানে আপনারা রেখে দিবেন। তো ফটোশপে ব্রাশগুলো একটা এক্সটেনশন থাকে, যেমন এইচটিএমএল ফাইলের ডট এইচটিএমএল এক্সটেনশন, তেমন ফটোশপের ব্রাশের একটা এক্সটেনশন থাকে। সেই এক্সটেনশনটি হচ্ছে এবিআর। এবিআর অর্থ হচ্ছে অ্যাডোব ফটোশপ ব্রাশেস। যাই হোক, এইখানে আমরা দেখি যে ব্রাশটা এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করার পরে আমরা এটাকে এক্সট্রাক্ট করব। তো ব্রাশ ব্যবহার করার দুটো পদ্ধতি আছে। আমি এখানে যে ফটোশপটি ব্যবহার করছি সেটা হচ্ছে পোর্টেবল ফটোশপ। এটাতেও একরকম আছে। তো আমরা দুই পদ্ধতিটাই দেখব এবং জানবো যে কিভাবে আমরা ফটোশপে ব্রাশগুলো ইনস্টল করতে পারি এবং এগুলো ব্যবহার করতে পারি। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ব্রাশগুলো পাবেন, যেই ব্রাশগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করা খুবই সহজ। তাহলে আমরা আমাদের যে ফোল্ডার সেই ফোল্ডারে আমরা এখন আমাদের ডাউনলোড শেষ হবে, আমরা এই ফোল্ডারটি ওপেন করব। জিপ ফাইলটি যেটা আছে সেই জিপ ফাইলটি ওপেন করব। তো এরপরে আমরা এর মধ্যে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা নিলাম। তো এখানে খেয়াল করবেন যে আপনার ব্রাশের এটা হচ্ছে ডকুমেন্টেশন, ব্রাশটা ব্যবহার করলে কেমন হতে পারে সেটার এখানে একটা জেপিজি ফাইল দেওয়া আছে। তারপরে এখানে আরেকটা ফাইল দেওয়া আছে যে এই ব্রাশটার কত প্রকারের ব্রাশ আপনি পাবেন এবং সেগুলো পিক্সেল সাইজ এখানে দেওয়া আছে। তো এগুলো থাকতে পারে নাও থাকতে পারে, এগুলো কম্পালসারি না। আর এইখানে আমাদের যে এবিআর ফাইলটা আছে এটাই হচ্ছে আমাদের ফটোশপ ব্রাশ। তো এটা আপনি চাইলে এখান থেকে ফটোশপের উপর ড্র্যাগ করে ছেড়ে দিলেও ইনস্টল হয়ে যাবে। এটা এক নম্বর পদ্ধতি। এছাড়াও আপনি এখান থেকে যে ব্রাশ টুলটা, অর্থাৎ এই ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনি কি ব্রাশ পেতে চান এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে একটা অপশন আছে, তারপরে এখান থেকে আপনি লোড ব্রাশেস এইখানে যাবেন। এখানে গেলে আপনার যে ব্রাশটা ডাউনলোড করেছেন আপনি, অর্থাৎ আমরা ডাউনলোড করে যেখানে রেখেছি এখানে যে এভিআর ফাইলটা আছে সেই এভিআর ফাইলটা এখানে আমরা চিনিয়ে দেব। দিলে একেবারে শেষে দেখবেন যে নতুন ব্রাশগুলো এসেছে, যে এই ব্রাশগুলো আমরা ডাউনলোড করেছি। তো এগুলো ব্যবহার করব কি করে, এখানে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। নতুন একটা ফাইল নেব, ফাইল থেকে নিউ,
একটু বড় সাইজের আমি নেই। তো আমি একটা নতুন ফাইল নিলাম। নতুন ফাইল নেওয়ার পরে আমরা এই যে ব্রাশটা ডাউনলোড করলাম, এই ব্রাশটা আমি অ্যাপ্লাই করব। তো এই ব্রাশটার সাইজ এখানে বলা আছে যে 1980 পিক্সেল। তো আমরা একটু ছোট করে নেব, কারণ ব্রাশটা অনেক হাই কোয়ালিটি। ছোট করার জন্য আমি কিবোর্ড থেকে যেটা চাপছি সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ ব্যাক স্পেসের নিচে দেখবেন যে থার্ড ব্র্যাকেটের দুটো আছে, সেটা চাপলে এই ব্রাশটা ছোট বড় হবে। অথবা আপনি এখানে রাইট ক্লিক করলেও একটা অপশন আসবে, সেখান থেকে আপনি ব্রাশটা ছোট বড় করতে পারেন এবং কার্সর নিয়ে দেখতে পারেন, যেটা আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছি। আপনারা এখান থেকে করে নেবেন। তো আমি একটা সাইজ করে নিলাম। নেওয়ার পরে একটা ক্লিক করলে আপনার এখান থেকে আপনি কালার নিয়ে নেবেন যে কোন কালারের ব্রাশ আপনি চাচ্ছেন। দেখা যাচ্ছে আমি যদি লাল কালার চাই, সেক্ষেত্রে এখানে চাপ দিলেই দেখবেন যে এই ব্রাশটা কিন্তু হয়ে গেছে। আপনি যদি ড্র্যাগ করেন সেক্ষেত্রেও এরকম হবে। তো এইভাবে আপনি যেই ব্রাশ ইচ্ছা এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখবেন যে এক একটা এক এক প্রকারের ব্রাশ। আমরা এখান থেকে অন্য আরেকটা নেই, এইটা নেই। এইটা আমার আরেকটা ব্রাশ। তো এইভাবে আপনারা যে কোনো ব্রাশ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আপনাদের যে কোনো ডিজাইনিং এর কাজে বা যে কোনো কাজে। এইভাবে ডাউনলোড করে ফটোশপ থেকে এইগুলো ডিজাইনিং করতে পারেন। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রাশ ব্যবহার, আমরা ইনস্টল করা দেখলাম। এরপরে আমরা দেখি যে কিভাবে আমরা বিভিন্ন প্যাটার্ন বা টেক্সচার ব্যবহার করব। তো প্যাটার্নসে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে বিভিন্ন প্রকারের প্যাটার্ন দেওয়া আছে, এখান থেকে আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। তো প্যাটার্নগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে, আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য ব্যবহার করা শিখব, সেই জন্য আমরা এখানে দেখা যাচ্ছে এটা আমরা একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই। তো সেই জন্য আপনি এখান থেকে ফাইলটা নিয়েও ব্যবহার করতে পারেন, অথবা ফটোশপ থেকেও আপনি যখন পিএইচডি ডিজাইন করবেন তখন এইগুলো ব্যবহার করতে হয়। তো আমরা এটা ডাউনলোড করেছি প্যাটার্নটা আমরা ঠিক একইভাবে আমরা একটা ফোল্ডার করব। মাই ফটোশপ প্যাটার্ন কালেকশন নামে এটা আমি একটা ফোল্ডার করলাম। তারপরে আমরা এখানে দেখবেন যে একটা জেপিজি ফাইল হিসেবে প্রিভিউ হিসেবে দেওয়া আছে। আপনি চাইলে এটাকেই সরাসরি ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, কিন্তু যখন পিএইচডি ডিজাইন করবেন তখন তো আর এই কাজগুলো করা যাবে না, সেক্ষেত্রে আমাদের এই প্যাটার্ন ফাইলটা লাগবে। তো ফটোশপে ব্রাশ ফাইলে যেমন এবিআর আছে, প্যাটার্ন ফাইলে শেষে দেখবেন ডট পিএটি আছে, তাহলে বুঝবেন যে এটা একটা প্যাটার্ন ফাইল। এটা ঠিক একইভাবে আপনারা ইনস্টল করবেন। যেমন আমি এটা মুছে দেই। এটা ইনস্টল করার জন্য আপনি এখানে দেখবেন যে একটা টুলবার আছে যে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এইখানে ক্লিক করবেন। করার পরে এইখানে আপনি প্যাটার্নটা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন প্যাটার্ন আপনি ব্যবহার করতে চান। অর্থাৎ এইখান থেকে এইখান থেকে হবে। এখান থেকে যাওয়ার পরে লোড প্যাটার্নস এইখানে ক্লিক করবেন। করার পরে আপনি যেখানে আপনার ডাউনলোড করেছেন প্যাটার্ন, সেই প্যাটার্ন ফাইলটা চিনিয়ে দেবেন। দেখবেন যে এখানে প্যাটার্ন চলে এসেছে, এই যে প্যাটার্নটা আমরা যেটা ব্যবহার করব। তো এটা আমরা যদি এরকম মানে ব্লক করতে থাকি, সেক্ষেত্রে দেখবেন, অর্থাৎ আপনি একটু একটু বড় করে করবেন, তাহলে খুব দ্রুত হবে। তাহলে দেখবেন যে আপনার প্যাটার্নটা ডকুমেন্টে কিন্তু এসে গেছে। অর্থাৎ এটা এটা কিন্তু আমরা ডাউনলোড করে ব্যবহার করলাম। আপনি যদি চান যে একটা নির্দিষ্ট অংশ আপনি ব্লক করে দেবেন, সেই অংশে প্যাটার্নটা অ্যাপ্লাই হবে। তো সেই ক্ষেত্রেও করতে পারেন। যেমন আমি এটা মুছে দেই। অর্থাৎ আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র এই অংশটুকুতে আমার প্যাটার্নটুকু আসুক। তারপরে এখন আমরা প্যাটার্ন টুল দিয়ে এখন যদি ব্লক করি, তাহলে এই অংশটুকুতে প্যাটার্ন আসছে। অর্থাৎ ফটোশপে যদি প্যাটার্নটা এই টুলের মাধ্যমে করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাই কোয়ালিটি আমরা প্যাটার্ন পাবো। কিন্তু আমরা যদি জেপিজি ফাইলটা ব্যবহার করতাম, সেক্ষেত্রে আমাদের সমস্যা হতো। তো যাই হোক, যারা পিএইচডি ডিজাইনার তারা এই ব্যাপারে খুবই ভালো বলতে পারবেন। আমি খুব ভালো পিএইচডি ডিজাইনার না, আমি শুধু ফটোশপের টুলগুলো ব্যবহার করা শেখাচ্ছি আপনাদের। তো এটাই হচ্ছে প্যাটার্ন ব্যবহার করার যে টিউটোরিয়াল, অর্থাৎ ব্রাশ এবং প্যাটার্ন নিয়ে আমাদের টিউটোরিয়াল। তো আপনারা আশা করি অনেক
ব্রাশ এবং প্যাটার্ন নিয়ে প্র্যাকটিস করবেন এবং এইগুলোর যে বাস্তবমুখী যে প্রয়োগগুলো সেই প্রয়োগগুলো আমরা নেক্সট কোনো এক টিউটোরিয়ালে দেখব। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আজকে আপনারা এই টিউটোরিয়াল দেখে যে কোনো একটি ফটোশপের কাজ করে আমার টিউটোরিয়ালের ফেসবুকে যেই পোস্ট করা হবে এই টিউটোরিয়ালের জন্য, সেখানে অবশ্যই আপনি যেই প্যাটার্নের কাজ করেছেন সেটা দেবেন এবং আপনি কি কি প্যাটার্নের ওয়েবসাইট পেয়েছেন যেগুলো খুব ভালো সেইগুলোর লিংক আশা করি দেবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।